নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড নবম মহাবিদ্যা মা মাতঙ্গী। আপনারা প্রত্যেকেই অভিক সরকারের সানডে সাসপেন্সে ভোগ গল্পটি শুনেছেন। সেখানে এই দেবীর উল্লেখ করা হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক এই দেবীর সম্পর্কে কিছু কথা। প্রথমে, দেবী মাতঙ্গী হলেন দশমহাবিদ্যার মধ্যে নবম মহাবিদ্যা। দেবী মূলত সরস্বতীর তান্ত্রিক রূপ হিসেবে পুজো করা হয়। তাকে একজন চণ্ডালিনী হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে। অন্য ধ্যান মতে দেবীকে উচ্ছিষ্টা চণ্ডালিনী হিসেবেও দেখানো হয়েছে। এখানে মাতঙ্গী দেবীকে একটি মৃতদেহের উপর উপবিষ্ট হয়ে লাল কাপড় পরে দেখানো হয়েছে। দেবী সম্পূর্ণরূপে বিকশিত স্তন এবং একটি অল্প বয়সা কুমারী হিসেবে অভিহিত করা হয়। তিনি এক হাতে একটি নরকরটি, অন্য হাতে একটি তরবারি বহন করেন। তার গায়ের রং নীল, কোমর পাতলা, কপালে চাঁদ। তার 3টি চোখ, হাস্য মুখে তিনি বিরাজমান। তিনি মণিরত্নে পরিধান করে রয়েছেন এবং অলঙ্কার সজ্জিত সিংহাসনের ওপর তিনি বসে আছেন। দেবী মধ্য যৌবনা, তপ্ত কাঞ্চন বর্ণা, ত্রিনয়নী, রত্ন সিংহাসনে বসে আছেন। তার 4টি হাত, এক হাতে অসি বা খড়গ, খেটক বা দণ্ড, পাশ বা অঙ্কুশ। তার সাধনায় সাধককে অগ্নিস্তম্ভন, জলস্তম্ভন এবং বাক্য স্তম্ভনের শক্তি প্রদান করেন। তার পুজোয় ভোগদ্রব্য হিসেবে ব্যবহৃত হয় মৎস্য, মাংস এবং পায়েস। তন্ত্রে দশমহাবিদ্যার যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে দেবী মাতঙ্গীকে উত্তর পশ্চিম দিক থেকে শিবকে আক্রমণ করতে দেখানো হয়েছে। মানে দশমহাবিদ্যার গল্প অনুসারে ভগবান শিবকে দেবী পার্বতী যখন এই দশমহাবিদ্যার রূপ দেখিয়েছিলেন, তখন এই 10টি রূপ দ্বারা তিনি 10 দিক থেকে শিবকে ঘিরেছিলেন। তার মধ্যে উত্তর পশ্চিম দিকে অবস্থান ছিল এই দেবী মাতঙ্গীর। শক্তি সঙ্গম তন্ত্রে উচ্ছিষ্টা চণ্ডালিনীর উৎপত্তি সম্পর্কে বলা হয়। একবার দেবতা বিষ্ণু এবং তার স্ত্রী লক্ষ্মী ভগবান শিব এবং পার্বতীর কাছে দর্শন করতে যান। তাদের খাবার খাওয়ার সময় তাদের খাবারের কিছুটা অবশিষ্ট থেকে যায়। কিছু খাবার দেবতারা মাটিতেও ফেলেছিলেন। ওই স্থানে থাকা এক কুমারী অবশিষ্ট যেই খাবার ছিল সেই খাবার খেয়েছিলেন। তখন থেকেই সেই কুমারী উচ্ছিষ্টা মাতঙ্গী নামে পরিচিতা হন। এই হলো দেবী মাতঙ্গীর আবির্ভাব কাহিনী বা দেবীর বর্ণনা। তো আমাদের জেনে নেওয়া যাক দেবীর সাধন পদ্ধতি কতটা ভয়ানক হতে পারে, বা সাধকেরা এই দেবীর সাধনার ফলে কি কি শক্তি অর্জন করতে পারে। পুরুষ্য জার্নব গ্রন্থে 6 প্রকার মাতঙ্গীর উল্লেখ করা রয়েছে, অর্থাৎ দেবী মাতঙ্গীর 6টি রূপের উল্লেখ করা রয়েছে। কি কি? মাতঙ্গী, উচ্ছিষ্টা মাতঙ্গী, রাজমাতঙ্গী, সমুখী মাতঙ্গী, বৈষ্ণব মাতঙ্গী ও কর্ণ মাতঙ্গী। তো প্রথমে আমরা জানব উচ্ছিষ্টা মাতঙ্গী সম্পর্কে বা দেবীর রূপ সম্পর্কে। উচ্ছিষ্টা মাতঙ্গীর আকার বৃহৎ তন্ত্রসার অনুসারে এই রকমভাবে দেওয়া থাকে। সবাসনে এই দেবী রক্তবসনা ও রত্ন অলঙ্কার দ্বারা সজ্জিত এবং দেবী ষোড়শ বর্ষীয় ও উন্নত পয়োধারা। জ্যোতি স্বরূপা এই দেবীর হাতে নরকপাল এবং ডান হাতে করটি ধরে রেখেছেন। রাজমাতঙ্গী। গুহ্যতন্ত্রে রাজমাতঙ্গীর আকার এই রকম বলা হয়। কেশর ও বীজকোষ বিশিষ্ট অষ্টদল মহাপদ্মের মধ্যে ত্রিকোণ, তার বাইরে অষ্টদল, তার বাইরে ষোড়দল, তার বাইরে চতুর্দল, আবার তার বাইরে চতুর্বর্গ। এই রকম উত্তম মণ্ডলের মধ্যে হাস্যই শ্যামবর্ণা সুরাসুর পূজিতা মাতঙ্গী বসে আছেন।
দেবীর গলায় কদমের মালা, মস্তকে চন্দ্রকলা। দেবী একটু ঘেমে যাওয়ায় তার তিলকম্বিত ললাট সুন্দর হয়েছেন এবং সেই জন্য দেবীকে উজ্জ্বলভাবে দেখাচ্ছেন। এই হলো রাজমাতঙ্গীর বৈশিষ্ট্য। সুমুখী মাতঙ্গী রূপ সম্পর্কে বলা হয়, সবাসনা রক্তবসনা। দেবীর অঙ্গে রক্তবর্ণের অলঙ্কার ও কণ্ঠে রক্ত গুঞ্জকার শোভমান। তিনি পীনোন্নত পায়োধারা, ষোড়শ বর্ষীয়া যুবতী। এই দেবীর বাম হস্তে নরকপাল এবং দক্ষিণ হস্তে কাটারি ধরে আছেন। এই হলেন দেবী সমুখী মাতঙ্গী। বস্য মাতঙ্গী। বস্য মাতঙ্গী এবং রাজমাতঙ্গীর আকার একই রকম, কেবলমাত্র মূল মন্ত্র পৃথক। কর্ণ মাতঙ্গী। কর্ণ মাতঙ্গীর বর্ণনা এখনো কোনো তন্ত্রে পাওয়া যায়নি, কেবল মন্ত্র পাওয়া গিয়েছে, সুতরাং এই দেবীর কোনো বর্ণনা দেওয়া গেল না। দেবী মাতঙ্গীর ভৈরব হলেন মতঙ্গ শিব বা সদাশিব। এই শিবের আকার বগলামুখী ভৈরব, এক বক্রে শিবের মতো একই রকম দেখতে। এই হলো দেবী মাতঙ্গীর বিভিন্ন রূপের বৈশিষ্ট্য এবং কি রকম দেখতে তা বলা হয়েছে। এবার আমরা আসব বৃহৎ তন্ত্রসার থেকে নেওয়া দেবীর এই রূপের বর্ণনা এবং সাধক এই সিদ্ধির ফলে কি কি শক্তি লাভ করতে পারে সেইখানে। প্রথমেই বৃহৎ তন্ত্রসার অনুসারে দেবীর আকার বলা হয় শ্যামবর্ণা, অর্ধচন্দ্রধারিণী, ত্রিনয়ন বিশিষ্ট। ইনি বহু চতুষ্ঠ দ্বারা খড়গ, খেটক, পাশ ও অঙ্কুশ এই অস্ত্র চতুষ্ঠ ধারণ করিয়া রত্ন নির্মিত সিংহাসনে উপবিষ্ট হইয়া আছেন। এই হল বৃহৎ তন্ত্রসার থেকে নেওয়া, অর্থাৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়ের বৃহৎ তন্ত্রসার থেকে নেওয়া দেবীর বর্ণনা। আচ্ছা, এরপরে বলা হয় দেবীর আরাধনার ফলে সাধক কি ধরনের শক্তি লাভ করতে পারে। দেবীর আরাধনা সম্পর্কে আমি কোনো তত্ত্ব এখানে বলবো না, কেবলমাত্র কিছু কিছু তত্ত্ব ব্যাখ্যা করব, সেগুলি খুবই সামান্য। এখানে বলা হয় সেইরূপ সাধক এই দেবীর আরাধনায় সিদ্ধ হলে শত্রুবর্গ বিনাশ করতে সমর্থন হয়। মাতঙ্গী দেবী এইরূপ আর্চনা দ্বারা সাধক শাস্ত্রে, বিবাদে ও কাবিত্বে দ্বিতীয় বৃহস্পতির তুল্য হইতে পারে। উক্ত রূপে দেবীর উপাসনা করলে তিনি সাধককে সর্বসিদ্ধি প্রদান করিয়া থাকেন এবং কুবেরের অনুচর বর্গ তাহার গৃহে ধনপ্রদান করে। মৎস্য এবং মাংস ব্যতীত এই দেবীর পূজা কঠোরভাবে ভাবে নিষিদ্ধ, অর্থাৎ দক্ষিণাচার মতে এই দেবীর কোনো পূজাবিধি নেই, অর্থাৎ মৎস্য এবং মাংস ব্যবহার ছাড়া এই দেবীর পূজা করা সম্ভব না। এরপরে বলা হয়ে থাকে দেবীকে কেনই বা উচ্ছিষ্ট চণ্ডালিনী বলা হয়ে থাকে। উচ্ছিষ্ট শব্দটি এসেছে অর্থাৎ আমাদের এই জগৎ সংসারের মধ্যে যে সকল জিনিস অব্যবহৃত বা ফেলে দেওয়া হয় সেইগুলি কিন্তু দেবীর পুজোতে ব্যবহৃত হয় এবং এই কারণেই এখানে দেবীকে উচ্ছিষ্টা বলা হয়ে থাকে। কারণ দেবীর উচ্ছিষ্টা দ্রব্য দ্বারা বলিদান করা হয়, উচ্ছিষ্টা দ্রব্য দ্বারা হোম কর্ম করা হয়। উচ্ছিষ্টা চণ্ডালিনীর মন্ত্র জপ করলে সাধক কিন্তু সর্বপ্রকার সিদ্ধি লাভ করিতে পারে। বিভিন্ন ধরনের হোম কর্মের মধ্যে এই যে হোম করা হয় দেবীর নামে, এই হোমে সাধক বিভিন্নভাবে বিভিন্ন প্রকার কর্ম করে বা আহুতি দিয়ে বিভিন্ন ধরনের শক্তি লাভ করতে পারে। তার মধ্যে কিছুর বর্ণনা আমি দেব। যেমন মজ্জার মাংস দ্বারা হোম করলে সাধক সর্বশাস্ত্রে বিদ্যা লাভ করতে পারে। মধু মিশ্রিত ছাগ মাংস দ্বারা হোমকর্ম করলে কুলদেবতার সিদ্ধি লাভ হতে পারে। বিদ্যাকামী ব্যক্তিরা শর্করাযুক্ত অর্থাৎ চিনিযুক্ত পায়েস দ্বারা হোম করলে
বিদ্যাকামী ব্যক্তিরা বিদ্যা লাভ করতে পারে। ইহাতে সাধক চতুর্দশ বিদ্যা পারদর্শী হইয়া থাকেন। ঘৃত, মধু ও শর্করাযুক্ত বিল্বপত্র দ্বারা 1 মাস পর্যন্ত হোম করিলে বন্ধা নারী পুত্র লাভ করিতে পারে। ঝাগ রক্ত সহিত বরদী পুষ্প দ্বারা হোম করিলে দুর্ভাগ্য নারী সৌভাগ্য লাভ করতে পারে। রজস্বলা বস্ত্র দ্বারা মধু ও পায়ের সহযোগে হোম করিলে ত্রিভুবন বশীভূত হতে পারে। এইরূপ দেবীর সাধন প্রণালী কথিত হইয়াছে যে এই ধরনের হোম দ্বারা সাধক বিভিন্ন ধরনের শক্তি লাভ করতে পারে। এবং আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে দেবীকে খুবই ভয়ানক হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সব দেবীর সব যত রূপ আছে তার মধ্যে সমস্ত রূপ কিন্তু ভয়ানক নয়, কেবলমাত্র রাজমাতঙ্গী ছাড়া। রাজমাতঙ্গীর রূপ অতীব ক্রূর এবং ভয়ানক। এবং বলা হয় যে দেবীকে সন্তুষ্ট না হলে, দেবীর পুজোর মধ্যে ব্যাঘাত ঘটলে বা দেবীকে সন্তুষ্ট করতে না পারলে দেবী প্রচণ্ডভাবে কুপিত হন। এই হলো আজকের এপিসোড। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। নমস্কার।